নির্মাণের দুদিনের মাথায় ভেঙে পড়ে পানীয় জলের রিজার্ভার। এই ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ হলো তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় চাঞ্চল্য মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। পরিশ্রুত পানীয় জল সরবরাহে জলাধারের নির্মাণের পর তাতে জল ভরতেই একদিকের পিলার হেলে পড়ে ভেঙে যায়। গরমের মরশুমে জল না পেয়ে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এমনকি আইএসএফ ও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং এলাকার বাসিন্দারা। কিছুদিন হলো এই ট্যাঙ্কিটা করার পরে মানে উল্টে গেছে, 1 মাসের মধ্যে উল্টে গেছে। আইএসএফ আর টিএমসি, আইএসএফ আর নিয়ে আপনার কংগ্রেস নিয়ে প্রধান হয়েছে, বারেক প্রধান। কি করছে না করছে কোনো মানে আমাদেরকে পাত্তাই লাগতে দেয় না। টাকা কি করছে, টাকা সব মেরে নিচ্ছে না, কি করছে বোঝা যায় না কিছু। আমাদেরকে বললো ট্যাঙ্কি হয়ে যাবে, ট্যাঙ্কি আমাকে দেখতেও দিল না কিভাবে ট্যাঙ্কি করলো, আবার উল্টে গেল ট্যাঙ্কি। 1 মাসও যায়নি, 15 দিনের মধ্যে উল্টে গেছে। এই তো এই প্রধানের কাজ কি করছে না করছে বোঝাই যাচ্ছে না। আমি চাইছি কি ভালোভাবে কাজটা হোক। গ্রামের লোক না হলে কিভাবে আমাকে এই সমর্থন করবে? ভোট দিল আর কাজই ভালোভাবে হবে না তো কিভাবে হবে? দুর্নীতি মানে ভালোভাবে কাজ করেনি, মানে কাজ কি মানে হয়তো 2-2.5 লক্ষ টাকার কাজ 1 লাখ টাকা ছেড়ে দিল, ঠিকাদারকে দিয়ে বলে দিচ্ছে কি এইভাবে কাজ করে ছেড়ে দাও। প্রধান নিজেই বলছে তো। এই জলাধার নির্মাণে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে যথাযথ তদন্তের দাবিতে কালিয়াচক থানা এবং ব্লক প্রশাসনের পাশাপাশি জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মোহাম্মদ আমির সোহেল। শ্রীরামপুরে যে জলের ট্যাঙ্ক, সে জলের ট্যাঙ্কটা সেখানে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে বাঙালিপাড়াতে। বাঙালিপাড়াতে জলের ট্যাঙ্ক হওয়ার পরেও 1 মাসের মধ্যে সেটা ধুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এত নির্মম মানের কাজ, এত দুর্নীতি হয়েছে জালালপুর অঞ্চলে। মনে হয় মালদা জেলার মধ্যে 246টা জিপি আছে, কোথাও মনে হয় এরকম দুর্নীতি হয়নি। তার মধ্যে ফতেখানিতে একটা ড্রেন, এনআইটি নাম্বার হচ্ছে 07, মেমো নম্বর 167, সিরিয়াল নম্বর হচ্ছে 16। সে ড্রেনটা 2021 সালে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রবিউল ইসলাম, তার আমলে কিন্তু সেটা হয়ে গেছে। সেই স্কিমটাকে ড্রেনটাকে মেরামত করে মানে উপরের শুধু স্ল্যাবটাই দিয়েছে, দিয়ে ওখানে 1,79,494 টাকা ওখান থেকে আত্মসাৎ করে তুলে নিয়েছে। ওটা একটা দুর্নীতি। লিসপিটটা হচ্ছে কুঁয়ো, জলের যে ভরাট থাকে জল ভরার জন্য কুঁয়ো, সেটা 101টা লিসপিটের টেন্ডার হয়েছে। মেমো নম্বর হচ্ছে 242, এনআইটি নম্বর হচ্ছে 09। সেটার 101টা তো দূরের কথা, 80টা পর্যন্ত হয়নি। প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে দেখা গেছে কিছু অসাধু যারা টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন, কন্ট্রাক্টর, তাদেরকে দিয়ে প্রধান টাকা আত্মসাৎ করেছে এবং বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে। একনায়কতন্ত্র চলছে, মনে হচ্ছে এখানে ওই ব্রিটিশের একনায়কতন্ত্র যেভাবে চলেছিল ওইভাবে এখানে চলছে। আমি জানিয়েছি বিডিও সাহেবকে, আইসি কালিয়াচক, এসডিপিও কালিয়াচক, ডিএম সাহেব, এসডিও, ডিপিআরডিও, তারপরে আপনার মুখ্যমন্ত্রী, ডিজি সাহেবকেও জানিয়েছি। চিঠির মাধ্যমে আমরা সমস্ত জায়গাতে কমপ্লেনের অভিযোগগুলো আমি জানিয়েছি। যদিও জলাধার নির্মাণে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক। কাজ চলাকালীন টাকা চেয়ে না পাওয়াতেই এই ধরনের অভিযোগ বলে দাবি করেছেন প্রধান আব্দুল বারেক। যে বলছে পানি ট্যাঙ্কির ব্যাপারে আর যে ফতেখানি ড্রেনের ব্যাপারে, ওটা কিছু না, ও চিটিংবাজি। 100 জনের টাকা উঠিয়েছে, পুরো এলাকার লোকের কমপ্লেন করেছি, মানুষ যাদের টাকা উঠেছে ওরাও কমপ্লেন করেছে। এগুলো কমপ্লেন করার জন্য বাড়ি বাড়ি যে ধমকি দিচ্ছে, আর যে ড্রেনের কথা বলছে এটা মিথ্যাবাজি। আপনি আসেন, আপনারা আসেন, আইসিকে নিয়ে আসেন, বিডিওকে নিয়ে আসেন, এসে তদন্ত করুন, সিবিআই করা হোক, কে সত্য কে মিথ্যা। আমি জালালপুর অঞ্চলে বলছি, জালালপুর অঞ্চল থেকে আব্দুল বারেক বলছি, আব্দুল বারেক প্রধান, ঠিক আছে? আমি সত্যতা আছি না ও মিথ্যাতা আছে না সত্যতা আছে, আপনারা তদন্ত করুন। আমি চাইছি সরজমিন তদন্ত করুন, আমি চাইছি এটা তদন্ত হোক। মেম্বারের যে বুধে কাজ হয়েছে ওখানে যে তদন্ত হোক, কাজ হয়েছে না মিথ্যা না সত্য। ও সাহানি বারবার টিএমসি বলছে ও আমার হাতে সব কিছু, আমাদের সরকার আছে, আমরা যে করবো ওই হবে। প্রধানকে এসে ধমকি দিয়েছে টাকা নিবে, এটা নিবে। আমি কোনো মতে কর্মস্থানী আমি চাই না।
ও মাস্তানি আমার কাছে করতে চাই না, ওটা চলে না, ওই জন্য এগুলো কমপ্লেন করছে। মিথ্যাবাজি আপনারা সরজমিনে এসে তদন্ত করুন, সিবিআই করুন। কাজ যে মিথ্যা হয়ে থাকে আমার শাস্তি হবে, ওর যে মিথ্যা হয় ওর শাস্তি হোক, উচিত কাজ হোক, ন্যায্যবাদী যেটা ন্যায্যটা আমি চাই। ভিডিওতেও কমপ্লেন দিয়েছি, আইসিকেও দিয়েছি, এসডিপিকেও দিয়েছি। আমি কমপ্লেন করেছি, গ্রামের লোক করেছে, এলাকার লোক করেছে, আমার কাছে এসেছিলো, দরখাস্ত দিয়েছিল আমাকে, কিন্তু 100 দিনের টাকা সব খাচ্ছে সাহানি আর সেজাদ, সাহানি খান আর সেজাদ শেখ।